ওয়েলকাম ফ্রেন্ডস, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি সাদা জবা ফুলের গাছ। তো ভ্যারাইটি হচ্ছে পুনে ভ্যারাইটি। তো জবা ফুল গাছের তো অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়। তো এটা হচ্ছে আমার পুনে ভ্যারাইটির জবা। তো এই জবা ফুলটির আমি বেশ কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকের ভিডিওটা করা। সেটা হচ্ছে কিছু কিছু ফুল আপনার ফুটে হয়তো 2 থেকে 3 দিন স্টেবল থাকছে, আর কিছু ফুল ফুটে সন্ধ্যের সময় দেখবেন পাপড়িগুলো আস্তে আস্তে এইভাবে মুড়ে যাচ্ছে। তো সেইভাবেই দেখুন মুড়ে গিয়ে ফুলটা ঝরে যাওয়ার পর দেখুন এটা হয়েছে। তার মানেই এটা বোঝা যাচ্ছে যে ফুলগুলো থেকে বীজ তৈরি হচ্ছে। তো এরকম বীজ সচরাচর জবা গাছে খুব কমই দেখতে পাওয়া যায়। যদি আপনারা কোনোভাবে পরাগ সংযোগ করিয়ে দিতে পারেন তবেই কিন্তু বীজ তৈরি হয়। কিন্তু আমার এই গাছের ক্ষেত্রে দেখছি যে পাশাপাশি অনেকগুলি হয়তো জবা গাছ আছে বলে এটা হতে পারে। তো এরকম বেশ কিছু বীজ তৈরি হচ্ছে। তো সেই বীজ আপনারা সংগ্রহ করে রাখতেই পারেন। তো জবা গাছের বীজ খুবই কমই পাওয়া যায়, অনেক ক্ষেত্রে হয়তো হয় না। তো আমার লাকিলি গাছেতে আমি কিছু না করিয়ে দেখছি বীজ তৈরি হচ্ছে। তো এটা আজকে দেখতে পাচ্ছেন দুটো জবা ফুল একসাথে একই জায়গায় কত সুন্দরভাবে ফুটেছে এবং খুবই আকর্ষণীয় লাগছে দেখতে। তো পাশেও দেখুন আর একটা ভ্যারাইটি পুনে ভ্যারাইটিরই আছে, সেটা দেখুন গোলাপি কালার। এটাও দেখুন ফুল ফুটেছে। তো 3টে ফুল এই গাছেতেও ফুটে আছে। প্রতিদিনই একটা বা দুটো করে ফুল ফুটছে গাছেতে। তো এটা একদিন হয়ে গেছে, আস্তে আস্তে মুড়তে শুরু করেছে। এটাও একদিন আছে। এটা দুটো ফুল একসাথে ফুটেছিল। তো এই ফুলটা আজকে আবার নতুন করে ফুটেছে। তো সকালের দিকে ফুলটা একটু ছোট থাকে, আস্তে আস্তে ফুলটির আকার অনেকটাই বড় হয় এবং সন্ধ্যের দিকে যদি মুড়ে যায় তাহলে বুঝবেন যে ফুল থেকে বীজ তৈরি হচ্ছে। আর যদি দেখেন যে ফুলটা মুড়ছে না তাহলে কিন্তু বুঝবেন যে ফুলটা নর্মালি হবে, সেটা 2-3 দিন স্টেবল থাকবে। তো দেখতে পাচ্ছেন কত কুঁড়ি অজস্র। আমি কিছুদিন আগেই এই গাছের কিভাবে পরিচর্যা করতে হয় তার উপর ভিডিও শেয়ার করেছি। তো সেই ভিডিও আমি এই ভিডিওর ডেসক্রিপশান লিঙ্কে অবশ্যই দিয়ে দেবো। তো সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন যে এই গাছের আমি কি পরিচর্যা করার জন্য এত কুঁড়ি একসাথে আসছে এবং এত বড় আকারের ফুল ফুটছে। তো আজকে দেখুন এই আমার ফুল ফুটেছে। তো 5 থেকে 5টা মতো ফুল ফুটেছে, দুটো সাদা জবা এবং দুটো গোলাপি জবা একসাথে ফুটেছে। এবং সবথেকে আকর্ষণীয় লাগছে এই দুটোকে একসাথে পাশাপাশিভাবে ফুটে আছে, যেন মনে হচ্ছে একটাই ফুল। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো জাস্ট শেয়ার করাটাই ছিল আমার উদ্দেশ্য। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ফুটেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু পাশে থাকা বেল আইকনটা গিয়ে অল করে দেবেন অবশ্যই। থ্যাংক ইউ।